আমাদের যেটা জরুরি, আমরা হুইলচেয়ার স্কিলটা কেন শিখবো, খুব একটা জরুরি ব্যাপার। আমাদের পরিষ্কার রুগীরা কিন্তু সরকারি নেবে, সমস্যা নেই তো। ঘুরে বেড়াচ্ছে, আমরা বুঝতেছি স্যার তো বলছি কেটে নেবে। মানে পেশেন্টকে যে হুইলচেয়ার স্কিল শেখাবো, পেশেন্ট কী কী ব্যারিয়ারের সম্মুখীন হবে, মানে কী কী সমস্যা করবে, এখন আমরা নিজেরা বলতে তখন বুঝতে পারবো যে আসলে সমস্যা কী। চেয়ার আমরা মনে করি খুব ইজি জিনিস, ঠিক না? এটার যে কত সমস্যা আছে, রুগীরা কী কী সমস্যা করতে পারে, এখন আমরা যদি এটা বসে ট্রাই করি তখন বুঝতে পারবো যে আসলে কী কী সমস্যা করতে পারি। হুইল চেয়ার রুগীদের তো ব্যালেন্স কম, তারা ব্যালেন্স রাখতে পারে না, তাদের উঁচু জায়গায় কীভাবে উঠবে, নিচু জায়গায়, বা সামনে কোনো ব্যারিয়ার যদি আসে কীভাবে পার হবে, অনেক ব্যাপার আছে। তারপরে হচ্ছে বেসিক যে জিনিসগুলো আমি এখন দেখাবো হুইল চেয়ারে, তাহলে দেখো আমরা হুইল চেয়ারে হচ্ছে ব্যাক রেঞ্জ, আমাদের বেসিক জিনিস রিম চালানো হয়, লক আছে, রিম এটা ব্যাক রেস, লক আর সিট এটা, আর ফুট রেস, কয়টাই বেসিক আর কি, চাকা তো জানো, বাকিটা জানো। তাহলে আমি হুইল চেয়ারের সবসময় পেশেন্ট আর যেই বসে লক করে বসতে হবে, হ্যাঁ প্রথমত লক থাকবে, হ্যাঁ লক করে আমি বসে পড়লাম, ভালো করে খেয়াল রাখো, পরে কিন্তু এটা জিনিসটা 10 বার অনেকে বুঝতে পারে না। প্রথমত যে জিনিসটা দেখো, লকটা করছি আমি, হ্যাঁ একটু জায়গা ফটো করুন, তাহলে সুবিধা তোমাদের। তাহলে আমরা চালাইতেছি না, চালানোটা ইজি, বাট দেখো আমরা আরও কিছু ব্যাপার আছে, যেমন আমি মুভ করবো ডান সাইডে বা বাম সাইডে, যদি আমি বাম সাইডে মুভ করতে চাই, ঠিক আছে, বাম সাইডে মুভ করলে বাম হাত ফিক্স করে ডান হাত ঘোরাবো, ঠিক আছে। হ্যাঁ একইভাবে আমি যদি ডান সাইডে মুভ করতে চাই, ডান হাত ফিক্সড, বাম হাত ঘোরাবো, আমি ঘুরে গেছি, ঠিক আছে, খুবই হ্যাঁ। একইভাবে এখন আরেকটা ব্যাপার, এখন যেটা বেশি প্রবলেম হয় তোমাদের, সেটা হচ্ছে উঁচু জায়গা বা একটা কিছু ব্যারিয়ার থাকবে, বিশেষ করে গ্রামে বাসার চৌকাট থাকে, কীভাবে পার হবো। আমি ওটা দেবো আনছি, তার আগে বেসিক জিনিসটা দেখেছি, সামনে থেকে যে উঠানো একটা প্র্যাকটিস করাইছে, এটার ক্ষেত্রে কাঠটা আনছে না, এটা কিভাবে উঠাবে? ওই যে দেখা যাচ্ছে একটু পাছাটা একটু আর পিছে হেলান দিয়ে দিবি। প্র্যাকটিসটা প্রেসার কাঠটা সামনে দাও, দুই সাইড সোজা সমান করে, সমান একটু এদিকে এদিকে না, পাশে এটার বামে দুই সাইডে দুটো পা দিয়ে রাখো, দুজন আছে পা দাও, আর বাকিটা দেখো। তাহলে এই নিয়মটা খুব জরুরি, দেখো ভালো করে, একবার শিখাই দেবো, দেখো ভিডিওটা সেটা প্রথমত পিছে যা ভিডিওটা পিছে যা লাগাই নেবো, হ্যাঁ সামনের চাকা কাঠের সাথে টাচ করবো, টাচ করার পর শোল্ডার বরাবর ধরবো, হ্যাঁ 2 থেকে 3 ইঞ্চি পিছনে নেবো, 2-3 ইঞ্চি পিছনে। তারপরে যে আমাদের ব্যাক রেস আছে, এটার সাথে বডি দিয়ে ধাক্কা দিয়ে সামনে ঘোরাবো, ধাক্কা এবং সামনে ঘোরানো, 2টা কাজ একসাথে হবে, মনে থাকবে, পিছনে ধাক্কা, সামনে ঘোরানো, 2টা কাজ একসাথে, হ্যাঁ তাহলে ধাক্কা দিলাম, সামনে ঘোরাইলাম, আর পার হয়ে গেছি। আবার দেখো ভালো করে, এটা সবাই মিস্টেক করে কিন্তু, আবার দেখো, হ্যাঁ প্রথমে টাচ করবো, শোল্ডার বরাবর হাত রাখবো, পিছনে পিছাবো একটু, 2-3 ইঞ্চি পিছাই নেবো, দিয়ে পিঠ দিয়ে ধাক্কা দিয়ে সামনে ঘোরাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটারই এটা হচ্ছে আমরা প্রাথমিক স্টেজে যেটা শিখবো। আরেকটা জিনিস দেখাই দিই, যদি স্কিল আরও ডেভেলপ করাইতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স স্কিল আছে, সেটা হচ্ছে হুইলি রীতিমতো, মানে হুইলি করে এই কাজটা করা যায় আরও ইজি, এটার থেকে হুইলি করে যাওয়াটা বেশি ইজি, ওটা আমি এখন দেখাচ্ছি, ভালো করে খেয়াল রাখো। এটা এখন পারবো না তোমরা, এটা অ্যাডভান্স আর কি। একইভাবে এই যে আমরা এখানে যাবো, ঠিক আছে, যাওয়ার পরে এই পার হয়ে গেছে, খুব ইজি। ওটার থেকে আগে ফেরত যাচ্ছে সাইকেল, আগে থেকে এটা বেশি, এটা অ্যাডভান্স দেখাচ্ছে, এই জন্য যদি এটা তো কঠিন লাগে, ঠিক আছে। তোমরা আগে বেসিকটা শিখে নাও আর কি। একে একে তোমরা 5 জন আসো, প্রথমে 5 জন ট্রাই করো, এভাবে সবাই, টাইম নষ্ট করা যাবে না, না বুঝবে যেটা বলছে আরেকবার কি দেখা লাগবে না, বুঝবা না স্যার ঠিক আছে, এখন দরকার নাই, উইলি পাওরে আরিফ যা, আগে আরিফ যা, আসো 5 জন বসে পড়ো চেয়ারে।